এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার শ্বশুরমশাই এসছেন আর আসার সময় ইচ্ছের জন্য এই কেকগুলো নিয়ে এসেছিল। নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর দাদুতে নিয়ে আসবে কিছু, আর নাতনি সেটা খাওয়ার জন্য আবদার করবে না, সেটা তো হয় না। যে এসছে আমি সাথে সাথে এটাকে লুকিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু ইচ্ছের ময়দা আটা অতটা খাওয়া যায় না, তাই বাবা বলল এটাকে এখন লুকিয়ে রেখে দে, কালকে ওকে টিফিনে যাওয়ার সময় দিস। তো আজকে আমাকে আর তাড়াতাড়ি উঠতে হয়নি, এইটার দোহায়ে সকাল সকাল দিয়ে দিচ্ছি দুটো কেক। আর তার সাথেই আমি জলে ভিজিয়ে রেখেছিলাম খানিকটা আঙ্গুর, সেই আঙ্গুরও ওকে এটার মধ্যে দিয়ে দেব। আজকে ইচ্ছেকে আর পাওয়া যাচ্ছে না আশেপাশে, যেহেতু বাবা এসছে, মানে দাদুকে পেলে কোন না নাতি নাতনি খুশি হয় বলুন। একেবারে ওই রুমেই বসে আছে সকাল থেকে, আর এদিকে কাউকে পাওয়া যাচ্ছে না, দুজন ওপাশেই বসে আছে। কোনো রকমে ড্রেস ট্রেস পরিয়ে ওকে এই টিফিনটা দিয়ে এখন স্কুলে পাঠানো হবে। টিফিনের লোভেই আজকে স্কুল যাচ্ছে। ওকে তো কেক ফেক খুব কম দেওয়া হয়, তাই এগুলো পেলে ভীষণ ভীষণ খুশি হয় ও। রেডি ফেডি হয়ে এই যে ওর বাবার সাথে যাচ্ছে, আর প্রতিদিনই ওর কাণ্ড হচ্ছে যে ব্যাগে সমস্ত কিছু ভরেছে কিনা। দেখুন, একবার লাস্টেও নিচে গিয়ে মাঝে মধ্যে চেক করে। আর কী রোদ উঠেছে আজকে, একেবারে যেন গরমে অস্থির অবস্থা। কালকেই ছিল, মানে এর পরের দিনেই আমাদের যে ওয়েস্ট বেঙ্গল ভোট, সেই ভোটের দিন ছিল। কি গরমটা লাগছিল ভাবতে পারবেন না। আর আমার শ্বশুরমশাই এসছিলেন, তিনি নিয়ে এসছিলেন এই যে চেলা বা খেড়ো, যেটা আমাদের পুরুলিয়ার একেবারে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের সবজি, সেটা ওনার ভীষণ প্রিয়। তাই আমি আজকে এই খেড়ো বানাবো। অল্প একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলার ডালের সাথে খেড়োটাকে কেটে নিয়েছি, আর তার সাথে আলু দিয়েছি। এখন এটার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। এই রান্নাটা আমার শ্বশুরমশাইয়ের, বিশেষ করে এই সবজিটা ভীষণ ভীষণ প্রিয়। আর যেভাবে আমি বানিয়েছিলাম ওনার ভীষণ ভালো লেগেছে, এইটা ভেবে আমার ভীষণ ভালো লেগেছে। এই যে প্রিয়জনদের আনা উপহার, এই উপহার যেমনই হোক, সেটার কিন্তু মূল্য একেবারে অমূল্য, এর কোনো তুলনা হয় না। আপনাকে মনে করে যে এই জিনিসগুলো এনেছে, এইটার জন্য কেমন যেন একটা ভালো লাগা, কেমন যেন একটা প্রাপ্তি লাগে। যদিও আমার এই সবজিটা প্রিয় নয়, তবুও ওই যে প্রিয়জন এনেছে এই ভেবে খেতে গিয়েও কিন্তু সবজিটা বেশ সুন্দর লেগেছিল। সকলেরই কিন্তু খুব ভালো লেগেছিল। আমি এই যে রান্না করার সময়ে অল্প একটু এই পেঁয়াজ আর রসুনটাকে কাঁচা অবস্থাতে দিয়েছিলাম ফোড়নে দেওয়ার পর, আর ফুটিয়ে নিয়েছিলাম 5-10 মিনিট। তাতে রান্নার স্বাদটাও অনেকটা আলাদা হয়ে গেছিলো। আর ওই যে বললাম, প্রিয়জনের আনা উপহার একেবারে দুর্মূল্য, তার কোনো তুলনা হয় না। নিজের প্রিয়জনদের থেকে যখন আপনি দূরে থাকবেন, তখন সেটা উপলব্ধি করা যায় যে তারা কতটা দুর্মূল্য। সবসময় তো আমরা নিজেদের প্রিয়জনদের সাথে সময় কাটাতে পারি না ব্যস্ততার জীবনে। সেই আগের একান্নবর্তী পরিবারে সবাই যখন একসাথে থাকতো, সেই জীবন তো হারিয়ে গেছে। এখন ব্যস্ততার কারণে আমরা ছড়িয়ে পড়েছি দেশ বিদেশ, রাজ্য, জেলা, নানান প্রান্তে। কে যে কোথায় থাকে, সারাদিনে একটা ফোনও করার সময় হয় না। অনেক সময় নিজের বাবা মাকে, অনেক সময় নিজের বাবা মায়ের শরীর খারাপ হলেও যেতে পারা যায় না, তবুও মন তো সবসময় তাদের কাছেই পড়ে থাকে। বারবার করে মনে হয় তাদের কি হচ্ছে, তারা কেমন আছে কি না। আর উল্টো দিকের মানুষগুলো সেমভাবে আমাদেরকে মিস করে। তারাও হয়তো শারীরিক অক্ষমতার জন্য সবসময় আমাদের কাছে এসে উপস্থিত হতে পারেন না, কিন্তু তাদেরও তো মন বলে একটা জিনিস আছে। তারাও সবসময় ভাবে আমরা কেমন আছি, কিন্তু ওই যে পরিচিত গণ্ডি ছেড়ে সবসময় তারাও হয়তো আমাদের কাছে এসে পৌঁছতে পারছে না। তাদের যে কমফোর্ট জোনটা আছে, সেই জোনটা সেখানেই ভালো। তারা ওখানে নিজেদের অনেক প্রিয় প্রিয় মানুষ, অনেক প্রিয় পরিবেশ, পরিচিত পরিবেশে ওই যে ওখানেই থেকে গেছে। ওখান থেকে যদি এখানে চলে আসে, তাহলে তাদেরও ঠিক কমফোর্ট জোনটা যেন হারিয়ে যায়। তাই তারাও এইভাবেই ওখানে থেকেই আনন্দে থাকে, কিন্তু মনের এক কোণায় নিজের প্রিয়জনের জন্য জায়গা দু প্রান্তের মানুষেরই থেকে যায়। তাই যখনই একসাথে দু প্রান্তের মানুষই জমা হয়, তখন যেন অনেক গল্প, অনেক ভালো লাগা, সমস্ত কিছুই একসাথে জমা হয়ে যায়। তখন আপনি করলা খান বা খেড়ো খান, সমস্ত কিছুই মাছ মাংসের থেকেও একেবারে অতুলনীয় স্বাদে ধরা দেয়। বাবা আর ছেলে
ইচ্ছেকে পৌঁছে এসে বসেছে একটু গল্প করতে। আর এদিকে দেখুন কি রোদ উঠেছে বলুন। এতদিন পর্যন্ত গরমটা একেবারে কম ছিল, আবার ফিরে গরমটা বেশ ভালোই দেখা দিয়েছে। দীপও স্নান ফান করে নিয়েছে, এখন ওকে খাবারটা বেড়ে দিচ্ছি। আজ আমি ওই যে বললাম প্রিয়জনের দুর্মূল্য উপহার, সেই করলা আর খেড়ো তো বানিয়েছিলাম, তার পাশাপাশি মাছের মাথা দিয়ে অল্প একটু ডাল বানিয়েছিলাম। তবে আজ আমি মুগ ডাল বানাইনি, মুসুর ডাল বানিয়েছিলাম। আর আমার শ্বশুরমশাইয়ের ভীষণ প্রিয় হচ্ছে পুঁই কুমড়ো, কচু, ঢ্যাঁড়স এগুলো ভীষণ প্রিয়, তাই এটা বড়ি ফোড়ন দিয়ে বানিয়েছিলাম। ভীষণ খুশি হয়েছিল এই রান্নাগুলো পেয়ে। ওখানে উত্তম কাকু হয়তো নানান কিছু বানিয়ে খাওয়ায়, কিন্তু নিজের বাড়ির মানুষরা যখন নিজের প্রিয়জনদের জন্য কিছু বানায় তখন তো বুঝতেই পারছেন কতটা ভালো লাগা ভালোবাসা তার মধ্যে মিশে থাকে। তাই এই থালিটা বানিয়ে আমারও ভীষণ ভালো লেগেছিল। তারপর আমি যাচ্ছি এখন ইচ্ছেকে আনতে। আজকের ব্লগটা আর দীর্ঘায়িত করব না, কারণ বাড়ি গিয়ে অনেক কাজ আছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।